প্রিয় দর্শক, একজন ভাই প্রশ্ন করেছেন, মৃত মানুষ কি কবর থেকে দুনিয়ার সবকিছু দেখতে পায়? যেমনটি বলা হয়ে থাকে, রুহুরা প্রতি বৃহস্পতিবার এসে তার আওলাদের কাছ থেকে সাহায্য প্রার্থনা করে। এভাবে তারা কি কবরের জগৎ থেকে দুনিয়ার যাবতীয় সকল কিছু পর্যবেক্ষণ করতে পারে? প্রিয় দর্শক, মৃত্যুর পরেও মানুষ দেখতে ও শুনতে পায়। যে মানুষের জন্ম হয়েছে তাকে অবশ্যই মৃত্যুবরণ করতে হবে এবং একটা নির্দিষ্ট সময় দুনিয়াতে বসবাস করার পর তাকে মৃত্যুবরণ করতে হয়েছে। মানুষকে মৃত্যুবরণ করতে হবে এই বিষয়ে পবিত্র কোরআনে মহান আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, কুল্লু নাফসিন জায়কাতুল মাউত, সূরা আল ইমরান আয়াত 185। অর্থ হচ্ছে প্রত্যেক প্রাণকে মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে, অর্থাৎ জোর মিলে মরিতেই হবে। তিনি আরও বলেছেন, মৃত্যুর যন্ত্রণা সত্যি সত্যি আগমন করবে, যা থেকে তুমি অব্যাহত চাচ্ছিলে। সূরা কাহাফ আয়াত 19। আল্লাহ রব্বুল আলামিন আরও বলেছেন, কখনোই নয়, যখন প্রাণ উষ্টাগত হবে এবং বলা হবে কে তাকে রক্ষা করার জন্য ঝাড়ফুঁক করবে, আর সে মনে করবে যে বিদায়ের সময় এসে গেছে। সূরা কিয়ামা আয়াত 26 থেকে 28। আমাদের প্রিয় নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জীবনের স্বাদ বিনষ্টকারী মৃত্যুর কথা তোমরা বেশি বেশি স্মরণ করো। তিরমিজি নাসাহি 682 নম্বর হাদিস। তাই প্রত্যেকটি মুসলমানের কর্তব্য হলো অধিক হারে সৎ আমল করা এবং মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করা। একটা জীবিত মানুষের হৃৎপিণ্ড যখন থেমে যায়, শরীরটা তখন নিথর হয়ে যায়, আর চিকিৎসক ঘোষণা দিয়ে দেন তিনি আর বেঁচে নেই। এ কথা শোনার পর সুখ নেমে আসে মৃত ব্যক্তির পরিবারের মধ্যে। তবে তিনি কি জানেন, এই সুখ আহাজারি সেই মৃত ব্যক্তিটিও শুনতে পান? গবেষকরা এমনটি দাবি করেছেন, তাত্ত্বিকভাবে একজন মানুষ মৃত্যুর কোলে ঢেলে পড়লেও একেবারে তিনি ফুরিয়ে যান না। তার চেতনা নির্দিষ্ট সময় পর্যন্ত সজাগ থাকে। এমনকি মৃত ব্যক্তিকে কবরে রাখার আগ পর্যন্ত আত্মীয় স্বজন সহ সকল মানুষের কথাই তিনি শুনতে পান, কিন্তু তার কিছু করার শক্তি ও সামর্থ্য থাকে না। নিউ ইয়র্ক শহরের NUL মেডিকেল ইউনিভার্সিটি গবেষক তাদের গবেষণায় এটাই প্রমাণ পেয়েছেন। তারা হৃদরোগের আক্রমণ রোগীদের পর্যবেক্ষণ করেছে, যাদের অঙ্গ প্রত্যঙ্গের দিক থেকে কার্যকরভাবে মৃত্যু, কিন্তু পুনরায় তারা আবার বেঁচে ওঠেন। বিভিন্ন ক্ষেত্রে দেখা গেছে এমন রোগীরা মৃত্যুর পরেও মানুষের কথা শুনতে পান। মেডিকেল এবং নার্সিং স্টাফরা পরে এসবের সত্য প্রমাণ পেয়েছে। একজন মানুষ মৃত্যুবরণ করার পরে তাকে গোসল করানোর সহজ কতগুলো কার্যক্রম কথা হাদিসে এসেছে। সেসব ক্ষেত্রে আস্তে আস্তে গোসল করানোর কথা এসেছে, আর আস্তে আস্তে গোসল করানোর কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে যে জোরে গোসল করলে মৃত ব্যক্তি কষ্ট পাবে। সুবহানাল্লাহ। আজ থেকে 1400 বছর পূর্বে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথাগুলো বলে গিয়েছিলেন, গবেষকরা এমন গবেষণা করে সেই বিষয়গুলি প্রমাণ করেছেন। এইদিকে ইসলাম বলে মৃত ব্যক্তি জীবিতদের কর্মকাণ্ড দেখতে বা কথাবার্তা শুনতে পান না। আল্লাহ রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্দেশ্য করে বলেন, নিশ্চয়ই আপনি মৃতদেরকে শোনাতে পারবেন না। সূরা নাহল আয়াত 80, সূরা রুম আয়াত 52। অন্যত্র তিনি বলেছেন, আপনি কবরবাসীদেরকে শোনাতে সক্ষম নয়। সূরা ফাতির আয়াত 22। অনেকেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস দ্বারা মৃত ব্যক্তির শোনার উপর দলিল পেশ করেছেন, যেখানে তিনি বলেছেন, মানুষ যখন যাপন সেরে চলে যায়, কবরে মৃত ব্যক্তি তাদের স্যান্ডেল বা জুতার আওয়াজ শুনতে পায়। বুখারী ও মুসলিম। এর উত্তরে শাহেখ আল বানী রহমতুল্লাহ বলেন, যখন ফেরেশতাগণের প্রশ্নের জবাব দেওয়ার মৃত ব্যক্তিকে জীবিত করা হয়, সে সময় সে জুতার আওয়াজ শুনতে পায়, অন্য সময় নয়। আল্লাহ পাক আমাদেরকে সহিহ হাদিস ও মহাগ্রন্থ আল কোরআনের বুঝে আমল করার তৌফিক দান করুক। আমিন।